হাতকড়া পরিয়ে মারধর, বৈদ্যুতিক শক, এমনকি পুরুষাঙ্গে গরম মোম ঢেলে ঝলসে দেওয়া হয়েছে এক নিরীহ কর্মচারীকে। এমন নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে ডিবি পুলিশ কর্মকর্তাদের মেসে। আর নেক্কারজনক এই নির্যাতনের অভিযোগ উঠেছে খোদ ডিবি পুলিশের কর্মকর্তাদেরই বিরুদ্ধে। গত ১৩ এপ্রিল দুপুরে পিরোজপুরের ডিবি পুলিশ কর্মকর্তাদের মেসে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জানা গেছে, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামের কক্ষ থেকে খোয়া যায় ১,৮০,০০০ টাকা। কোনো যাচাই বাছাই না করে চুরির অভিযোগে তাৎক্ষণিক আটক করা হয় মেসের অস্থায়ী কেয়ারটেকার মোহাম্মদ ইউনুস ফকিরকে। এরপর শুরু হয় তার উপর অমানবিক নির্যাতন। হাতকড়া পরিয়ে ব্যাপক মারধর করে একাধিক ডিবি সদস্য, দেওয়া হয় বৈদ্যুতিক শকও। শুরু করছে কেউ লাকি, কেউ সোফার, কেউ কিল, এরপর ওই টি শট এগুলো দেওয়া শুরু করছে। আর এরকম শট শুরু করছে ২ হাত দিয়ে কানের উপরে। এরপরে আমার টান গিয়া গেঞ্জি ধরে গিয়া কিচেন রুমে নিয়ে গেছে। কিচেন রুমে নিয়ে সেইখানে কয় বাড়ি দিয়েছে। দেওয়ার পর এরপর একটা মোম জ্বালাই পুরুষ সঙ্গে করে ফেলাইছে। এক পর্যায়ে তার বাড়িতে গিয়ে টাকা দাবি করা হয় তার পরিবারের কাছ থেকে। না পেয়ে আবার মেসে এনে চালানো হয় নির্যাতন। অভিযোগ রয়েছে, রান্নাঘরে নিয়ে গিয়ে তার পুরুষাঙ্গে ঢেলে দেওয়া হয় গলিত মোম। আরিফের পাউডারাই দিয়েছিল, আমার লাচ্ছিমেরকে 10% উইপেস হালাই দিয়ে বলে টাকা দিবি এখন। আর আমার সন্ধ্যা যে টাকা নেছে এই টাকা নিয়ে পিরিজপুর দিয়ে ১,০০,০০০ টাকা সুদি নিছি, আর ৮০,০০০ টাকা মাইসের কাছ থেকে খয়রাত নিয়ে তাকে টাকা জমা দিছি। চাচারা যে মারছে, ডিবির ওসি আরিফ যে মারছে, তার বিচার চাই। তার সাথে তার বডিগার্ড যারা ছিল, তার সাথে আরো কনস্টেবল ছিল অনেকজন, ৭-৮ জন, তারাও অনেক অত্যাচার করছে। আমার চাচার পুরুষঙ্গে মোম পোড়াই দিছে, তারপরে কারেন্ট শর্ট দিছে, ইলেকট্রিক শর্ট দিছে, পাড়াই ধরছে। পরে চুরি যাওয়া টাকা উদ্ধার হয় মেসের অন্য কর্মীর কাছ থেকে, কিন্তু এরপরও নির্যাতন বন্ধ হয়নি বলে দাবি ভুক্তভোগীর। চিকিৎসার জন্য খুলনার একটি বেসরকারি হাসপাতালে গিয়ে জোরপূর্বক ভিন্ন বক্তব্য দিতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন ইউনুস। গেছিলাম যে রেকর্ড দেবো সেটা তারা দিতে দেয় নাই, তারা রেকর্ড করাইছে উল্টাটা। অলোকে দেখাইছে সে জায়গা, এটার কথা বলছি, হ্যাঁ লোকের জনকে বলা লাগবে না, ওরা পানি দিয়ে ধুইলে ঠিক হয়ে যাবে। আনি এরপরে এই যে কি হয়েছে, ওই একটু ছেঁচা লাগছে, ওই গেছে। ডাক্তার বলতেছে আপনি কি মামলা টামলা করবেন? না, মামলা করতে নিষেধ করছে যে আমরা সবকিছু বহন করবো, আমরা যেহেতু ভুল করছি আমরা দায়িত্ব সব বহন করবো, স্যারে বলছে। নির্যাতনের ৩ দিন পর অবস্থার অবনতি হলে ইউনুসকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্মরত চিকিৎসক জানান, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং যৌনাঙ্গে পোড়া ক্ষত পাওয়া গেছে। একটা রুগী আসছে, সে ফিজিক্যাল অ্যাসাল্টের হিস্ট্রি নিয়ে আমাদের কাছে আসছে। তো রুগীটা এক্সামিন করে আমি কিছু আঘাতের চিহ্ন পেয়েছি পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায়। আর তার যে জেনিটেরিয়া জননাঙ্গ যেখানে, সেখানে কিছু পোড়া ক্ষতের মতো দেখা গেছে। তো আপাতত প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগী ভর্তি রাখা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ডিবি কর্মকর্তা আরিফুল ইসলাম নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। আমি আসছি একটু ছুটিতে, আমার ছোট ছেলেটার বৃত্তি পরীক্ষা চলে। ওনার যে ভালো ডাক্তার, সরকারি ডাক্তার, তাকে প্রাইভেটলি দেখায়, ওরা দুই ডাক্তারই দেখানো হয়েছে। কিসের ডাক্তার ড্রেসিং করে করানো হয়েছে এবং তার পায়েটায় কোনো ইটি আছে কিনা, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, মেডিসিনের ডাক্তারও দেখানো হয়েছে। 2 জন ডাক্তার দেখাইয়া তার যেটা প্রপার ট্রিটমেন্ট দরকার, ট্রিটমেন্ট তো আমরা করাইছি। ভাই যেইটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আপনার বলি, এখন সব জিনিসটা স্বপ্ন, আপনি তো একটা শিক্ষিত লোক, আপনি তো বলি তার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এই জিনিস করার মতো লোক আমি না। আপনি যে কাজটা করছে আমাদের ওইখানে একটা সোর্স ছিল রিপন, ও রান্নাঘরে নিয়ে গেছে, রান্নাঘরে নিয়ে এই কাজটা করছে। কিন্তু তখন আমি এই পাশে বসাচ্ছি, যে ইয়ার যে রুমটা, অফিসার মেসেজের নিচে বড় রুমটা, এখানে ফ্যানের নিচে বসাচ্ছে। যাই তো আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া যায়। আর নিজের লোক, আমি আপনারা বলি, আর নিজের লোক রে, তো ও তো আমাদের লোক। তখন এই দুপুর বেলা এই কাজটা, এই ঘটনাটা ঘটছে দুপুর। বৈশাখ কথা বলবেন, এটা কিসের দরকার নাই নিউজ করার। অনেক চেষ্টা করেও এ ঘটনায় জেলা পুলিশ সুপারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন ঘটনাটিকে নেক্কারজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছেন। এই জাতীয় বিকৃত মানসিকতার যদি কোনো অফিসার থেকে থাকে, আমার কাছে মনে হয়েছে এই মানুষটি বিকারগ্রস্ত। না হলে একটি মানুষকে এভাবে পুড়িয়ে দিতে পারে, এটি মধ্যযুগীয় বর্বরতার চেয়েও খারাপ ঘটনা ঘটিয়েছে। মধ্যযুগীয় বর্বরতা যে করেছেন, তিনি যত দূর ক্ষমতাবান হোক, যত
বড় অফিসার হোক, তাকে প্রথমে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমি পুলিশ প্রশাসন অত্যন্ত কর্মঠ, আমাদের জেলা পুলিশ সুপার রয়েছেন, তার প্রতি আমাদের যথেষ্ট আস্থা এবং শ্রদ্ধা রয়েছেন। জেলা প্রশাসক মহোদয় রয়েছেন, তার প্রতিও আমাদের আস্থা রয়েছেন, এবং উভয় মিলে তাকে দ্রুত, ওই অফিসারকে দ্রুত আইনের আওতায় আনা হোক। এ ঘটনায় দ্রুত তদন্ত বিচারের দাবি করেছে ভুক্তভোগী ও তার পরিবার। নিউজ ডেস্ক, আজকাল।